বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত ৭৩। যারা তাদের রবকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে উপস্থিত হবে তখন ওর দ্বারসমূহ খুলে দেয়া হবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থানের জন্য। আয়াতের তাফসীর। আর যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ২ এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, শান্তি, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। ঈমানদার ও আল্লাহভীরুদেরকেও দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। প্রথমে মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত দল, তারপর আবরার, সৎ লোকদের দল, এইভাবে মর্যাদাক্রমে প্রত্যেক দল তার সমমানের দলের সাথে শামিল থাকবে। যেমন নবীরা নবীদের সাথে, সত্যবাদীরা সত্যবাদীদের সাথে, শহীদরা শহীদদের সাথে এবং আলেমরা আলেমদের সাথে। অর্থাৎ প্রত্যেক দল তারই ন্যায় দলের বা তার সমমানের দলের সাথে থাকবে। ২ হাদিসে এসেছে, জান্নাতের ৮টি দরজা। তার মধ্যে একটি দরজার নাম রায়্যান। এই দরজা দিয়ে কেবল রোজাদাররা প্রবেশ করবে। বুখারী ২২৫৭, মুসলিম ৮০৮ নং। এইভাবে অন্যান্য দরজারও নাম থাকবে। যেমন বাবুস সলাত, নামাজের দরজা। বাবুস সাদাকা, সাকার দরজা। বাবুল জিহাদ, জিহাদের দরজা প্রভৃতি। বুখারী রোজা অধ্যায়, মুসলিম যাকাত অধ্যায়। প্রত্যেক দরজা ৪০ বছরের পথ সমতুল্য চওড়া হবে। তা সত্ত্বেও তা পরিপূর্ণ থাকবে। মুসলিম জুহুদ অধ্যায়, সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাতকারী হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম ঈমান অধ্যায়, জান্নাতের সর্বপ্রথম আগমনকারী দলটির চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এবং দ্বিতীয় দলটির মুখমণ্ডল আসমানের দীপ্যমান নক্ষত্রের মধ্যে সর্বাধিক উজ্জ্বল নক্ষত্রের ন্যায় চমকাতে থাকবে। জান্নাতে তারা প্রস্রাব, পায়খানা এবং থুতু শ্লেষা হতে পাক ও পবিত্র হবে। তাদের চিরুনি হবে স্বর্ণের আর তাদের ঘর্ম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের ধুনিচিতে সুগন্ধিময় আগর কাঠ হবে। জাগর চক্ষুবিশিষ্ট হুরগণ হবে তাদের স্ত্রী। তাদের উচ্চতা হবে আদম আলাইহিস সালাম এর মতো ৭ হাত। বুখারী, সহিহ বুখারীর অপর একটি বর্ণনা থেকে জানা যায় যে প্রত্যেকটি মুমিন ২টি করে হুর পাবে। তারা এত রূপসী ও সুন্দরী হবে যে স্বচ্ছ সৌন্দর্যের কারণে তাদের গোশতপিণ্ডের ভেতর থেকে পায়ের নলাস্থিত মজ্জাও দেখা যাবে। বুখারী সৃষ্টির শুরু অধ্যায়, কেউ কেউ বলেছেন এই ২টি স্ত্রী হুর ছাড়া দুনিয়ার মহিলাদের মধ্য থেকে হবে। তবে যেহেতু শহীদ ছাড়া সাধারণ লোকের জন্য ৭২টি হুর পাওয়ার ব্যাপারে বর্ণিত হাদিস সনদের দিক দিয়ে সঠিক নয়, তাই বাজরিখাবে এটাই সঠিক মনে হচ্ছে যে প্রত্যেক জান্নাতি হুর সহ ২টি করে স্ত্রী পাবে। আবার জান্নাতীরা জান্নাতে যা আশা করবে তাই পাবে, অনুসারে বেশি পাওয়ারও সম্ভাবনা আছে। আর আল্লাহই সর্বাধিক জ্ঞাত। অতিরিক্ত জানার জন্য ফাতহুল বারীর উল্লিখিত অধ্যায় দ্রষ্টব্য। আয়াত ৭৪। তারা প্রবেশ করে বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদের অধিকারী করেছেন এই ভূমি। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করব। সদাচারীদের পুরস্কার কত উত্তম। আয়াতের তাফসীর। তারা প্রবেশ করে বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে দেওয়া তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির অধিকারী করেছেন। আমরা জান্নাতে যথা ইচ্ছা বসবাস করব। সদাচারীদের পুরস্কার কত উত্তম। আয়াত ৭৫। এবং তুমি মালায়েকা, ফেরেশতাদেরকে দেখতে পাবে যে তারা আরশের চতুষ্পার্শ্বে ঘিরে তাদের রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর তাদের বিচার করা হবে ন্যায়ের সাথে। বলা হবে, প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর প্রাপ্য। আয়াতের তাফসীর। তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে ওরা আরশের চারিপাশ ঘিরে ওদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। ন্যায়ের সঙ্গে সকলের বিচার করা হবে। আর বলা হবে,
সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। 2:1 আল্লাহর বিচার ফায়সালার পর ঈমানদাররা জান্নাতে এবং কাফের ও মুশরিকরা জাহান্নামে চলে যাওয়ার পরের চিত্র আয়াতে এইভাবে তুলে ধরা হয়েছে যে ফিরিশতাগণ আল্লাহর আরশকে পরিবেষ্টিত রাখা অবস্থায় তার পবিত্রতার ঘোষণা ও গুণবর্ণনায় ব্যস্ত থাকবেন। 2 এখানে প্রশংসার সম্পর্ক কোনো এক সৃষ্টির সাথে জোড়া হয়নি, যা থেকে জানা যায় যে প্রতিটি জিনিস কথা বলতে সক্ষম ও অক্ষম এর মুখে থাকবে আল্লাহর হামদের সুর।